বাংলার বুক চিরে বয়ে চলা প্রমত্তা যমুনা, আর এই যমুনার বুক চিরে জেগে ওঠা এক বিস্ময়কর জনপদ চর কেষ্টপুর, যার অবস্থান জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। এ যেন নদী আর মানুষের সহাবস্থানের এক জীবন্ত কাব্য। প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা মানুষগুলোর নাম চরবাসী। শত প্রতিকূলতার পরেও তারা হার মানে না জীবনের কাছে। এটাই চরের জীবন। দিগন্ত জোড়া বালুর চর, আর চারিদিকে শুধু নদী আর নদী। যমুনা থেকে উঠে আসা হিমেল হাওয়ায় দোল খাচ্ছে কাউনের ঘাসগুলো। এখানে চোখ যতদূর যাচ্ছে পুরোটা হচ্ছে কাউনে চাষ করা হয়েছে। বিস্তীর্ণ মাঠ পুরোটা একদম কাউনে চাষ করা হয়েছে। আর কাউনের ক্ষেতের ওই পাশে রয়েছে যমুনা নদী। প্রমত্তা যমুনা এখন অনেকটাই শান্ত, কারণ এখন গ্রীষ্মকাল। আর 2 মাস পরেই চলে আসবে বর্ষাকাল। তখনই দেখা যাবে যমুনার আসল খরস্রোতা রূপ। যমুনা তীরবর্তী দুর্গম চরাঞ্চলগুলোর প্রকৃতি আসলে কতটা সুন্দর। এমন রূপ ও বৈচিত্র্যময় প্রকৃতি দেখে মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশের কথা, মনে পড়ে যায় পল্লী কবি জসীমউদ্দিনের কথা। এখানে আমি যদি দেখাই, এ পাশে হচ্ছে বর্ষার নতুন পানি আসতে শুরু করেছে। এখানে একদম পুরোটাই চর ছিল, এখন পানি অনেকটাই চলে এসেছে। আর ওই পাশে কিশোররা তারা নদীতে গোসল করছে। আর পিছনে যতটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরোটাই বালুর চর ছিল। এটা এখন বৃষ্টি টানা কয়েকদিন ভারী বর্ষণের ফলে এখন নদীর এই পাশটাতে পানি চলে এসেছে। যত দূর চোখ যাচ্ছে একদম পানি চলে এসেছে। ওই পাশে আরেকটা দ্বীপ রয়েছে। চরের মানুষরা আসলে যথেষ্ট পরিমাণ সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের জীবন কাটে। প্রত্যেকটা রাত কাটে অনিশ্চিত একটা স্বপ্নের মধ্য দিয়ে, যে কখন নদী ভাঙন চলে আসে, কখন প্রাকৃতিক দুর্যোগ চলে আসে। কিন্তু তারপরেও চরাঞ্চলের মানুষরা হতাশ হয় না, তারা হাল ছাড়ে না। কারণ এইভাবেই প্রকৃতির সাথে যুদ্ধ করেই তাদের টিকে থাকতে হবে নদী তীরবর্তী এই চরাঞ্চলগুলোতে। এখানে বেশিরভাগ সময় এই বালুর যে স্তরগুলো দেখা যাচ্ছে, এখানে সবচেয়ে বেশি চাষ হয় ভুট্টা, গম, কাউন, বিশেষ করে বাদাম। এখানে প্রচুর পরিমাণে বাদাম হয়। আর এখানে এই সাইডে যে সবুজ ঘাসগুলো দেখছেন, এগুলো হচ্ছে কাশ্যা। এই কাশ্যাগুলো তারা জ্বালানি কাজে ব্যবহার করে। তারপর হচ্ছে ঘর তোলার কাজে, বেড়া দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চরাঞ্চলের মানুষদের কাছে এই সন কিংবা কাশ্যা। কাজের ফাঁকে দুপুরের খাবার খেয়ে নিচ্ছে চরাঞ্চলের কর্মজীবী কৃষকেরা। একসাথে বসে সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিচ্ছে। কতটা সাদামাটা জীবন তাদের। একসাথে বসে খোলা আকাশের নিচে বাড়ি থেকে রান্না করে নিয়ে আসা খাবার খাচ্ছে। আজকে রান্নায় ছিল মাছ তরকারি। কতটা সাদামাটা জীবন। যমুনা থেকে উঠে আসা হিমেল হাওয়ায় দুল খাচ্ছে কলা গাছের নিচের এই ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষগুলোর মনের বিশালতা অনেক বড়। মাত্র কয়েক মিনিটের পরিচয় তাদের সাথে, আর এই অল্প সময়ের মধ্যেই তারা আমাদেরকে একদম আপন করে নিয়ে নিয়েছে। তাদের নিজেদের উৎপাদিত বাদাম এক প্রকার জোর করে দিয়ে দিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। অনেকবার রিকোয়েস্ট করে না করেছি, কিন্তু কোনো মতেই চাচি মানবে না সে কথা। দিগন্ত জোড়া আবাদি ফসলের মাঠ, দিগন্ত জোড়া বালুর চর, চারিদিকে শুধু নদী আর নদী। বর্ষায় উত্তাল ঢেউ, শীতে ধুধু বালুর মাঠ, আর মাঝখানে ছোট ছোট ঘরবাড়ি নিয়ে গড়ে ওঠা জীবন। এই চরের প্রতিদিন সূর্য ওঠে সংগ্রামের গল্প নিয়ে, আর সূর্য ডুবে যায় স্বপ্ন আর ক্লান্তি বুকে নিয়ে।
কাকা, দোকানদার নাই? সালাম আলাইকুম। এটা কি কাকার বাড়ি? গাড়ি ঘর কি করেন? গাড়ি ঘর আপনার বাড়ি এটা? দোকান আপনারই? যমুনা নদীর পাশে বাড়ি। কাকা, বাড়ি তো একদম নদীর পাশে। বর্ষাকাল আসতে তো নদী কি এবার ভাঙছে? গত বছর না, এবার ভাঙনের ইয়াটা কম আছে। পরিবারে তো আমরা এখন অবস্থান করছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল খেয়াঘাটের এপারের যমুনা নদীর তীরবর্তী। এখানকার মানুষ কতটা সংগ্রাম, কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে তারা তাদের দৈনন্দিন জীবন কাটিয়ে নিচ্ছে সেই বিষয়টিও। প্রমত্তা যমুনা নদী এখন অনেকটাই শান্ত নদীর বুকের উপর দিয়ে বয়ে চলছে আমাদের খেয়া নৌকা। আজকে আমাদের যাওয়ার পালা জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দুর্গম এক চর কেষ্টপুর। বাংলার রূপ যেন ঠিক এখানে এসেই থেমে গেছে, যেখানে আকাশ নেমে আসে নদীর বুকে আর নদী মিশে যায় মানুষের জীবনের সঙ্গে। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার এই যমুনার বুক চিরে জেগে ওঠা দুর্গম চর কেষ্টপুর এই যেন বাংলার এক জীবন্ত জল রঙের ছবি। ভোরের আলো ফুটতেই ঘাটে ভিড়তে শুরু করে ছোট ছোট নৌকা, অর্থাৎ খেয়া নৌকা। কেউ যাবে বাজারে, কেউ স্কুলে, কেউ বা জীবিকার সন্ধানে পাড়ি দেবে নদীর ওপারে। নৌকা ধীরে ধীরে ছেড়ে যায় ঘাট থেকে। যমুনার ঢেউ গিয়ে আছড়ে পড়ে কাঠের গায়ে, জল ছিটে আসে, ভিজিয়ে দেয় যাত্রীদের শরীর মুখ। উপরে বিশাল নীল আকাশ, তার নিচে বয়ে চলা অনন্ত যমুনা। মনে হয় বাংলা যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে এই নদীর বুকে। দূরে কোথাও সাদা বকের ঝাঁক উড়ে যায়, কাশবনের ফাঁক গলে বাতাস এসে ছুঁয়ে যায় মন। এই বাংলাকে দেখেই হয়তোবা পল্লীকবি জসীমউদ্দীন লিখেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আর জীবনানন্দ দাশ সেই অমর অনুভূতি দিয়েছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। সত্যি বাংলার এই নদী, এই চর, এই সবুজ মানুষকে বারবার ফিরিয়ে আনে মাটির টানে। বাংলার রূপ বৈচিত্র্যময় প্রকৃতি আসলে কতটা সুন্দর সেটা কেবলমাত্র প্রকৃতির কাছে আসলেই বোঝা যায়। ওইখানে মাঝি তার নৌকার ভেতরে থাকা পানিগুলো ফেলে দিচ্ছেন, নৌকা নিয়ে যাবে মাছ ধরতে একদম নদীর মাঝপথে। তারা সারা রাত মৎস্য শিকার করে এবং সকালবেলা সেই মাছগুলো পার্শ্ববর্তী বাজারে তারা বিক্রি করে দেয়। আসলে চরাঞ্চলের মানুষদের প্রধান পেশা চাষাবাদ, মৎস্য শিকার এবং অনেকে নৌকা এপার থেকে ওপার পারাপার করে, অর্থাৎ লোকজন পারাপার করে মাঝি। চর কেষ্টপুরের মানুষের জীবন সহজ নয়। এখানে প্রতিটি দিন শুরু হয় সংগ্রামের মধ্য দিয়ে। নদী ভাঙন আছে, বন্যা আছে, অনিশ্চয়তাও রয়েছে, তবুও মানুষ বেঁচে থাকে আশা নিয়ে। ভোরবেলায় কৃষক মাঠে যায়, নারীরা সংসার সামলায়, শিশুরা কাদামাটিয়ে স্কুলে যায়। অভাবের মাঝেও তাদের চোখে থাকে এক অনন্য প্রশান্তি, যা শহরের হাজারো আলোতে খুঁজে পাওয়া যায় না। বর্ষাকালে যমুনা হয়ে যায় ভয়ঙ্কর সুন্দর। উত্তাল ঢেউয়ে কেঁপে ওঠে ছোট নৌকা,
নদী তীরবর্তী চরের এক একটি বাড়ি যেন রূপকথার সৌন্দর্যের রাজ্য। এখানে অল্প একটি জায়গার মধ্যে রয়েছে সব ধরনের প্রশান্তির খোঁজ। বিস্তীর্ণ জোড়া ফসলের মাঠ, তার ওপারেই যমুনা নদী। আর কয়েকদিন পরেই যমুনা নদী হয়ে উঠবে ভয়ঙ্কর রূপে। তখন বর্ষাকাল হবে। বালুচরে যখন হাঁটছিলাম তখন হঠাৎ করে চোখ আটকে গেল এভাবে হাড্ডি পড়ে থাকতে দেখে। যদি একটু কাছে থেকে দেখায় তাহলে এই যে যতটুকু জায়গা, পুরো জায়গা জুড়ে পড়ে আছে হাড্ডি। প্রথম কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম, এগুলো কি আসলে। কিছুক্ষণ পর খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম এটি আসলে গরুর হাড্ডি। চোরের এক মানুষের সাথে কথা হচ্ছিল, সে আমাদের জানাচ্ছিল গত বছর ভয়ঙ্কর স্রোতে পড়ে একটি গরু মারা গিয়েছিল। সেই গরুটি আসলে পড়ে আর খুঁজে পাওয়া যায়নি। দুর্গম এই বালুচরে পড়ে আছে তার হাড্ডি। চোরের মানুষের জীবন আসলে কতটা দুঃখে ভরা। নিজের গরু বাছুর হারাতে হয় এভাবে ভয়ঙ্কর স্রোতের কবলে পড়ে। নদী ভাঙন, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ সব কিছু মিলিয়ে এই মানুষগুলো টিকে আছে খুবই কষ্টে। অপরূপ সুন্দর প্রকৃতি থাকলেও মানুষগুলোর আসলে রয়েছে নানা দুর্ভোগ। তার একটি চিত্র আমাদের চোখে ধরা পড়ল। চরের এই মানুষদের জীবন সত্যি দুঃখে গড়া। এগুলি হচ্ছে নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষদের স্বপ্নে গড়া আবাসস্থল। কিন্তু অনিশ্চয়তাও রয়েছে অনেক বেশি। চোখের পলকে অর্থাৎ একটি রাতের মধ্যে ভাসিয়ে নিয়ে যেতে পারে সব। গাড়ি এটা কোথায় যাবে? গাড়ি তো এই যে গাড়ি ঘাট পর্যন্ত। কাকার বাড়ি কোনটা এখানে? এইটাই বাড়ি। এটাই। এটা কি যে উপরে যে কলাটা কি জাতের? আনাজি কলা। আনাইজা। আনাজি কলা। কাকা এই পর্যন্ত বন্যায় কতবার বাড়ি ভাঙছেন? বন্যায় বাড়ি আমার এই বয়সে বাড়ি আমি 5বার আছি। 5বার না, কিন্তু এবার তো একদম বর্ষা মৌসুম কিন্তু এখন শুরু নাই, মানে শুরু হয় নাই, বৈশাখের শেষের দিকে চলতেছে। এখনই কিন্তু ওই যে আপনার বাড়ির পাশে যমুনা নদীর পানি কিন্তু অনেকটা কাছে চলে আসছে। চলে আসে এখন জাগা আসা। ধরেন আল্লাহ না করুক যদি একটা বন্যার ইয়েতে ভাঙন হয়, কোথায় বাড়ি করবেন? আন আল্লাহ এখন যে মেয়ে নেয় আন গুডাল যাবো না পশ্চিমে যাবো। এই চরে কোনো আবাদ মৌসুম কি কি আবাদ মৌসুম? আমার তোমার সময় বিঘা 3 পড়তে আছে। মানে আদি জমি নাকি নিজস্ব জমি? আদিও না আদি জমি। গবাদি মানে গরু কয়টা আছে আপনার? ভেঙে আছে। গরু কয়টা আছে যেখানে? গরুর দাম ধরা। দাম ধরা না? এটা আপনার ঘর? হ্যাঁ। ঘরে কেউ নাই? না। আর এই পাশ কি আপনার গবাদি পশু দেয়? গরু রাখেন? গরু আই আমি চুরি নিয়ে জায়গা গরু আছে। চুরিরই কেমন উপদ্রব কেমন আপনাদের এই চরে? চোরের উপদ্রব কেমন আপনাদের এই চরে? না আগে থেকে আল্লাহ কমছে। কমছে না? আগে তো চোর ডাকাতি এগুলো বলে ব্যাপক ছিল। খুব আছে আল্লাহ কমছে। এটা কি মানে দেশীয় কোনো মিষ্টি আলো নাকি এত বড় তাই বলে? মনে হয় এক একটা ওই যে তাল কিংবা বড় বেলগুলো আছে না, এগুলোর সাইজের। এগুলো কি আপনাদের এখানে চাষ হয়? মানে এই চরেরই? আচ্ছা। ভর দুপুর বেলা ছাগলগুলো একদম গোয়াল ঘরে নিচে বসে মুক্ত বাতাসে একদম জিরিয়ে নিচ্ছে। এখানেই বাঁধা থাকে কয়েকটি গবাদি পশু, কিন্তু এখন দুপুরবেলা হয়তোবা মাঠে ঘাস খেতে পাঠিয়ে দিয়েছে গবাদি পশুগুলোকে। বাড়ি থেকে বেরোলে একদম চোখ যত দূর যাচ্ছে একদম সবুজে বিস্তীর্ণ মাঠে। এই চরে বেশিরভাগ ভুট্টা চাষটা সবচেয়ে বেশি হয়ে থাকে। এক পাশে চাষ করা হয়েছে কাউন, আর এক পাশে হচ্ছে নিজে থেকেই জন্ম নিয়েছে যেটাকে বলে সন বা কাশ্যা। এগুলো হচ্ছে একদম চারা, ছোটো থেকে বড় হচ্ছে। সন বা কাশ্যা চরাঞ্চলের মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ এটি তারা তাদের রান্নাবান্নার কাজে ব্যবহার করে, এবং কি নিজেদের থাকার জন্য যে ঘর বাড়ি কিংবা গোয়াল ঘর এগুলোর বেড়া কিংবা উপরে চাল দেওয়ার জন্য তারা ব্যবহার করে।
ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো জেলায়। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।